দেখো, তো আজকে আমাদের প্রশ্ন হচ্ছে পরিপাকে কার ভূমিকা বলো তো? স্নায়ু। তো পরিপাকে বোর্ডে দেখো, পরিপাকে স্নায়ুর ভূমিকাতে প্রথমে আছে কি রসক্ষরণ? লালারসক্ষরণ। লালারসক্ষরণ দুটা প্রতিবর্ত ক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত। দুটা কি দ্বারা নিয়ন্ত্রিত? প্রতিবর্ত। প্রশ্নটা কি বলছি? পরিপাকে কার ভূমিকা? স্নায়ু। তো পরিপাক শুরু হয় কোথায়? মুখে। মুখের মধ্যে কোন রস? লালারস। লালারসক্ষরণে কয়টা প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? লালারস দুইটা প্রতিবর্ত ক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক, সহজাত মানে যেটা জন্মগত বা অনপেক্ষ প্রতিবর্ত। এখানে কি হচ্ছে বড় দেখো, আমরা যা খাই তাহলে সেগুলো জিহ্বার সাথে যুক্ত হবে কিনা? মুখে কোনো খাবার নিলে সেটা কি জিহ্বার সংস্পর্শে আসবে কিনা? আসবে না। তো আমাদের জিহ্বায় কতগুলো স্বাদকরি বা রিসেপ্টর আছে? আমাদের জিহ্বায় কতগুলো স্বাদকরি বা কি আছে বলতো? রিসেপ্টর। তো আমি যা খাবো না কেন, তো ওই খাবারটা যখন জিহ্বা বা স্বাদকরির সংস্পর্শে আসবে, কোনো একটা খাবার মুখে নিলা, তাহলে ওই খাবারটা কার সংস্পর্শে আসলো? জিহ্বা বা স্বাদকরির। যখনই খাবার স্বাদকরির সংস্পর্শে আসে, তাহলে এই এই উদ্দীপনাটা কোথায় চলে যায় বলো তো? এই উদ্দীপনাটা কোথায় চলে যাবে? এই উদ্দীপনাটা সংবেদী স্নায়ু দিয়ে মস্তিষ্কে চলে যাবে। তাহলে তুমি মুখে একটা খাবার নিছো, এই খাবারটা যখনই জিহ্বার সাথে টাচ হবে, যখনই জিহ্বার সাথে টাচ হবে মানে জিহ্বার স্বাদকরির সাথে টাচ হবে, এই খবরটা কোথায় চলে যাবে? মস্তিষ্কে। কোন স্নায়ু দিয়ে? সংবেদী অথবা সেন্সরিয়াস স্নায়ু দিয়ে। মস্তিষ্কে কোনো খবর যায় কি দিয়ে? সংবেদী বা সেন্সরিয়াস স্নায়ু দিয়ে। মস্তিষ্ক তখন বুঝতে পারে নিশ্চয়ই কোনো খাবার আসছে, নয় স্বাদকরি থেকে উদ্দীপনা কেন আসলো। মস্তিষ্কের সাথে সাথে মোটর বা আজ্ঞাবাহী স্নায়ু দিয়ে লালাগ্রন্থিকে প্লাস মানে উদ্দীপ্ত করা, লালাগ্রন্থিকে উদ্দীপ্ত করে, তখন লালাগ্রন্থি লালারসক্ষরণ করে। লালাগ্রন্থি কি রসক্ষরণ করে বলো তো? লালারসক্ষরণ করবে। আমি কি বুঝাতে পারছি? আমি কি বুঝাতে পারছি কিনা বলো? বুঝছো তোমরা? তাহলে কোনো খাদ্য যদি জিহ্বার স্বাদকরির সংস্পর্শে আসে, কোনো খাদ্য যদি জিহ্বার স্বাদকরির সংস্পর্শে আসে, এই উদ্দীপনাটা কোথায় চলে যাবে? কোন স্নায়ু দিয়ে? সংবেদী। তখন মস্তিষ্ক কি করবে? মোটর বা আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে কাকে উদ্দীপ্ত করবে? লালাগ্রন্থিকে। তখন লালাগ্রন্থি থেকে কি রসক্ষরণ হবে? লালারস। এটা হচ্ছে কি বলতো? সহজাত। এটা হচ্ছে কি বলতো? সহজাত বা অনপেক্ষ প্রতিবর্ত। সহজাত বা কি বলতো? অনপেক্ষ প্রতিবর্ত। আরেকটা হচ্ছে খাদ্য দেখলে, খাদ্যর ঘ্রাণ নিলে, অথবা খাদ্য কথা চিন্তা করলে। খাদ্যের কথা কি করলে বলতো? চিন্তা করলে। তোমাদের বইতে চিন্তা করলে, স্মৃতি লেখার দরকার নাই। খাদ্যের কথা চিন্তা করলে বা খাদ্য মুখে নেওয়ার চিন্তা করলে, এই খাবার মুখে নেওয়ার কি করলে বলতো? খাবার মুখে নেওয়ার কি করলে? চিন্তা করলে। শোনো, তুমি যদি খাদ্য দেখো, এই তুমি যদি খাদ্য দেখো, অথবা খাদ্যের ঘ্রাণ তোমার নাকে আসে, অথবা তুমি খাবার মুখে নেওয়ার কথাটা চিন্তা করলা, একটা খাবার খাওয়ার মনে মনে চিন্তা করলা একটা খাবারের কথা, তখন তোমার মস্তিষ্ক উদ্দীপ্ত হয়ে লালাগ্রন্থিকে লালারসক্ষরণের জন্য উদ্দীপ্ত করবে। তাহলে কি বলছে দেখো, তোমাদের বইতে কি লেখা আছে দেখো, বলছে খাদ্য দেখলে, ঘ্রাণ নিলে অথবা মুখে নেওয়ার কথা চিন্তা করলে লালাগ্রন্থি থেকে লালারস নিঃসৃত হয়। এটা হচ্ছে অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তন। কোন খাবার? যে খাবারগুলো আগে থেকে তুমি চিনো। এমন খাবার হলে হবে না যে খাবারটা তুমি চিনো না। তাহলে অর্জিত বা অর্জিত বা কি বলতো? সাপেক্ষ প্রতিবর্তন হচ্ছে কি? এক্ষেত্রে কি খাবার মুখে নিছি আমরা, নাকি খাবার দেখছি অথবা খাবারের ঘ্রাণ পাইছি, অথবা কি খাবার মুখে নেওয়ার কথা কি করছি বলতো? চিন্তা করছি। তখন আমাদের মস্তিষ্ক উদ্দীপ্ত হয়ে লালাগ্রন্থি থেকে লালারসক্ষরণ করে। তাহলে এটা হচ্ছে কি বলতো? অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তন। তাহলে লালারসক্ষরণের দুইটা প্রতিবর্ত ক্রিয়া পারবা, বুঝছো সবাই? এখন করবো হচ্ছে আমরা গ্যাস্ট্রিক রসক্ষরণ। কি রসক্ষরণ বলতো? গ্যাস্ট্রিক রসক্ষরণ। তোমরা এখানে দেখতেছো না? এটা একটু ছোট করতে হবে আরেকটু। আচ্ছা, পরে ছোট করতেছি, দেখো। ওকে, এবার আসো গ্যাস্ট্রিক রসক্ষরণ। আচ্ছা, খাবার তুমি মুখে নিছো অথবা খাবার তোমার সামনে, কি বলছি আমি বলো তো? খাবার মুখে নিছো অথবা খাবার কি বলতো? কথা বলতে বুঝিও, খাবার তুমি মুখে নিছো অথবা খাবার তোমার কি বলতো? সামনে, অথবা খাবার মুখে নেওয়ার কথা চিন্তা করছো।
তাহলে এক্ষেত্রে কি রসকরণ হয়? লালারস। গ্যাস্ট্রিক রসের কথা কখন বললাম? খাবার যদি মুখে নিই, একটু আগেই তো বললাম খাবার মুখে নিলে কি রসকরণ হবে? অথবা খাবার মুখে নাও নাই, খাবার তোমার সামনে, অথবা খাবারের গ্রান পাইছো, অথবা খাবার মুখে নেওয়ার কথা চিন্তা করছো, তাহলে তোমার কি রসকরণ হবে? লালারস। দুইটা প্রতিবর্ত, মুখে নিলে একটা, আর মুখে না নিয়ে এমনি গ্রান ট্রান পাইলে আরেকটা। ঠিক ওই টাইমে যখন তোমার লালারসকরণ হচ্ছে, এই কথাটা বুঝ, যখন তোমার কি রসকরণ হচ্ছে? লালারসকরণ হচ্ছে, ঠিক ওই টাইমে তোমার গ্যাস্ট্রিক রসের ক্ষরণও শুরু হয়। ধরো খাবার তুমি মুখে নিছো না, খাবার তুমি মুখে নিছো, অথবা খাবার তোমার সামনে, তোমার কি রসকরণ হচ্ছে? লালারস। ওই টাইমে মস্তিষ্ক ব্যাগাস স্নায়ুর মাধ্যমে, কোন স্নায়ুর মাধ্যমে? দেখো, ব্যাগাস স্নায়ুর মাধ্যমে গ্যাস্ট্রিক রসের ক্ষরণ শুরু করে দিবে। তাহলে আমরা এখন করবো গ্যাস্ট্রিক রসকরণ। গ্যাস্ট্রিক রসকরণ 3টা ধাপে হয়। প্রথম 2টা ধাপ আগে দেখো, ভালোভাবে বুঝো। প্রথমে কি পর্যায়ে বলো তো? স্নায়বিক পর্যায়ে। প্রথমে কি পর্যায়ে? স্নায়বিক পর্যায়ে। প্রথম হচ্ছে স্নায়বিক পর্যায়ে। স্নায়বিক পর্যায়ে কি হচ্ছে তোমরা এটা একটু খেয়াল করো। স্নায়বিক পর্যায়ে কি হচ্ছে দেখো, খাবার মুখে নিছি, অথবা খাবার দেখছি, অথবা খাবারের গান পাইছি, অথবা খাবারের কথা, খাবার মুখে নেওয়ার চিন্তা করলাম, সেক্ষেত্রে মস্তিষ্ক ব্যাগাস স্নায়ুর মাধ্যমে গ্যাস্ট্রিক রসের ক্ষরণ শুরু করে দিবে। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রসের ক্ষরণ শুরু করে দেয়, অল্প অল্প করে গ্যাস্ট্রিক রসের ক্ষরণ শুরু করে দিচ্ছে। তাহলে আমাদের যখন লালারস ক্ষরণ হয়, মস্তিষ্ক তখন ব্যাগাস স্নায়ুর মাধ্যমে গ্যাস্ট্রিক গ্রন্থিকে বলে, এ লালারস ক্ষরণ শুরু হয়েছে, খাবার এখন মুখে আসছে, একটু পরে তোর কাছে আসবে, পেটের কাছে আসবে, তুই তাড়াতাড়ি গ্যাস্ট্রিক রসের ক্ষরণ শুরু করে দে। তাহলে খাদ্য পাকস্থলিতে আসার আগেই গ্যাস্ট্রিক রসের ক্ষরণ কি হয়? শুরু হয়। এটা কি পর্যায়ে? স্নায়বিক পর্যায়ে। এটা কি পর্যায়ে? তাহলে লালারস ক্ষরণের সময় গ্যাস্ট্রিক রসের ক্ষরণে শুরু হয় কোন স্নায়ুর কার্যকারিতায়? ব্যাগাস। তাহলে মাথার সাথে সার্বক্ষণিক গ্যাস্ট্রিক গ্রন্থির যোগাযোগ আছে কিনা? নাই। কোন স্নায়ু দিয়ে যোগাযোগ আছে? এবার আসো গ্যাস্ট্রিক পর্যায়ে, এই পয়েন্টটা একটু ভালো মতো বুঝো। এখন গ্যাস্ট্রিক রসের ক্ষরণ কি হয়েছে? একটু আগে দেখছি শুরু হয়েছে। খাবার এখন কোথায়? পাকস্থলিতে। খাবার কোথায় চলে আসছে বলো তো? পাকস্থলিতে চলে আসছে। খাবার যখন পাকস্থলিতে চলে আসে, এই পাকস্থলীর প্রাচীরটা কি হয়? প্রসারিত হয়। খাবার পাকস্থলিতে আসলে পাকস্থলীর প্রাচীর কি হবে? প্রসারিত হবে। আর এই পাকস্থলীর প্রাচীর প্রসারিত হলে প্রাচীরে থাকা প্রসারক রিসেপ্টরগুলো সক্রিয় হয়। প্রাচীরে থাকা প্রসারক রিসেপ্টরগুলো কি হয়? সক্রিয় হয়। তাহলে আমি আবার বলি, খাবার পাকস্থলিতে আসছে, এখন পাকস্থলীর প্রাচীর কি হয়েছে? প্রসারিত হয়েছে। পাকস্থলীর প্রাচীর প্রসারিত হলে প্রাচীরে থাকা রিসেপ্টরগুলো কি হয়েছে বলতো? সক্রিয় হয়েছে। তখন এই রিসেপ্টরগুলা, খাবার যে পাকস্থলিতে আসছে, কে বুঝতে পারছে? রিসেপ্টরগুলো। এই রিসেপ্টরগুলা পাকস্থলিতে যে খাবার আসছে, এই উদ্দীপনাটা স্নায়ু জালকে প্রেরণ করে। পাকস্থলীর প্রাচীরটা 5 স্তর, তার মধ্যে একটা স্তরের নাম হচ্ছে কি বলতো? সাবমিউকোসা। সাবমিউকোসা স্তর একটা কি থাকে বলতো? স্নায়ু জালক থাকে। ওই স্নায়ু জালকটার নাম হচ্ছে মেসনার্স ফ্লেক্সাস। মেসনার্স ফ্লেক্সাস। তাহলে খাবার পাকস্থলিতে আসলে পাকস্থলীর প্রাচীর কি হয়? প্রসারিত। তাহলে ওইখানে থাকা রিসেপ্টরগুলা সক্রিয় হয়। তখন এই রিসেপ্টরগুলো উদ্দীপনাটা কোথায় পাঠায়? স্নায়ুজালক। স্নায়ুজালক তখন গ্যাস্ট্রিক গ্রন্থিকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করার জন্য কি করে বলতো? গ্যাস্ট্রিক রস ক্ষরণ বাড়াই দেয়। গ্যাস্ট্রিক রসের ক্ষরণ কি করে দেয়? বাড়াই দেয়। আচ্ছা, খাবার আসার আগেই তো গ্যাস্ট্রিক রসের ক্ষরণ কি হয়েছিল? শুরু হয়েছিল। এখন গ্যাস্ট্রিক রসের ক্ষরণ কি গেছে বলতো? বেড়ে গেছে। কেমনে বাড়ছে? স্নায়ুজালকের মাধ্যমে। স্নায়ুজালক গ্যাস্ট্রিক গ্রন্থিকে গ্যাস্ট্রিক রস খাওয়ানোর জন্য, ক্ষরণ বাড়ানোর জন্য উদ্দীপ্ত করছে। স্নায়ুজালক কেমনে জানে খাবার যে পাকস্থলিতে আসছে? ওই যে প্রসারক রিসেপ্টরগুলো স্নায়ুজালককে বলছে। তো প্রসারক রিসেপ্টর কেমনে জানে খাবার যে আসছে? কারণ খাবার আসার সাথে সাথে প্রাচীরগুলো কি হয়েছে? প্রসারিত হয়েছে। তাহলে কত সিম্পল একটা, মানে সুন্দর অটো একটা সিস্টেম আল্লাহ তাআলা এখানে একটা অটো সিস্টেম করে দিয়েছে। তোমার খাবার যদি পাকস্থলিতে আসে, পাকস্থলীর প্রাচীর কি হবে? প্রসারিত হবে। পাকস্থলীর প্রাচীর প্রসারিত হইলেই প্রসারক রিসেপ্টরগুলো কি হবে? অ্যাক্টিভ হবে। ওই প্রসারক রিসেপ্টরগুলো উদ্দীপনাটা কাকে পাঠাবে? স্নায়ুজালক তখন গ্যাস্ট্রিক গ্রন্থিকে গ্যাস্ট্রিক জুস খাওয়ানোর জন্য কি করবে? উদ্দীপ্ত করবে। আমি কি বুঝাতে পারছি? কোনো প্রবলেম আছে? তাহলে বলতো, ব্যাগাস স্নায়ুর কার্যকারিতায় গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ শুরু হয়েছে, আর স্নায়ুজালকের কার্যকারিতায় গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বেড়ে গেছে। আমি একটু পরে জিজ্ঞেস করবো কে গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ শুরু করে। তাহলে শুরু করে কে বলতো? শুরু করে কে বলতো? শুরু করে কে? ব্যাগাস স্নায়ু। আচ্ছা, এরপরে আসো,
সবাই একটু বোর্ডে দেখো। এরপর এটা আসো, লাস্টেরটা হচ্ছে আন্তরিক পর্যায়। কি পর্যায়ে? আন্তরিক। খাবার কোথায় চলে আসছে? ক্ষুদ্রান্তে। আচ্ছা, ক্ষুদ্রান্তে খাবার আসলে গ্যাস্ট্রিক জুসের কি এখন আর দরকার আছে? নেই। খাবার ক্ষুদ্রান্তে আসলে ক্ষুদ্রান্তের পাচির কি হবে? প্রসারিত। পাচিরে থাকা প্রসারক রিসেপ্টর গুলো এই উদ্দীপনাটা কাকে জানাবে? মস্তিষ্ককে। তো মস্তিষ্কের সাথে সবসময় কাজ যোগাযোগ গ্যাস্ট্রিক গ্রন্থির কোন স্নায়ু দিয়ে? ব্যাগাস স্নায়ু। মস্তিষ্ক তখন কি করবে? ব্যাগাস স্নায়ুর মাধ্যমে গ্যাস্ট্রিক গ্রন্থিকে কি বলবে? গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ কমাই দেয় একদম, কারণ এখন আর গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ দরকার নাই। তাহলে বলতো আন্তরিক পর্যায়ে খাদ্য যখন কোথায় চলে আসে বলতো? খাদ্য যখন কোথায় চলে আসে বলতো? ক্ষুদ্রান্তে। তো খাদ্য ক্ষুদ্রান্তে চলে আসলে বা ডিওডানাম, ক্ষুদ্রান্তের ডিওডানামে চলে আসলে তাহলে এই উদ্দীপনাটা কোথায় চলে যায় বলতো? মস্তিষ্কে। মস্তিষ্কে পৌঁছাইলে তাহলে গ্যাস্ট্রিক, তখন মস্তিষ্ক ব্যাগাস স্নায়ুর মাধ্যমে গ্যাস্ট্রিক রসের ক্ষরণ বন্ধ করে দিবে। গ্যাস্ট্রিক রসের ক্ষরণ কি করে দিবে বলতো? বন্ধ করে দিবে। আমি কি বুঝাতে পারছি? তোমরা কি জিনিসটা বুঝছো? আচ্ছা, এখন কোন রসের দরকার? গ্যাস্ট্রিক রস তো বন্ধ করে দিছে, কোন রসের দরকার এখন? হ্যাঁ, ক্ষুদ্রান্তের এখানে কয়টা রস? অগ্নাশয় থেকে আসে অগ্নাশয় রস, যকৃৎ থেকে আসে পিত্ত রস, আর ক্ষুদ্রান্ত নিজে নিঃসরণ করে আন্তরিক রস। কয়টা রস দরকার? কথাটা বুঝিও, কয়টা রস দরকার? তিনটা রস। কি কি রস? অগ্নাশয় থেকে আসে অগ্নাশয় রস, যকৃৎ থেকে আসে পিত্ত রস, ক্ষুদ্রান্ত থেকে ক্ষুদ্রান্ত নিজে ক্ষরণ করে আন্তরিক রস। এখন তোমার এখানে আন্তরিক রসক্ষরণে স্নায়ুর কোনো ভূমিকা নেই। আন্তরিক রসক্ষরণে তাহলে বাকি আছে কটা রস? অগ্নাশয় থেকে অগ্নাশয় রস আর যকৃৎ থেকে পিত্ত রস। এই ব্যাগাস স্নায়ুর একটা শাখা এগুলোতে আছে। ব্যাগাস স্নায়ু যে শুধু গ্যাস্ট্রিক গ্রন্থিতে গেছে তা না, ব্যাগাস স্নায়ুর শাখা আবার কোথায় গেছে? যকৃতে আর কোথায়? অগ্নাশয়। তাহলে মস্তিষ্কের দিক দিয়ে গ্যাস্ট্রিক রসের ক্ষরণ বন্ধ করে দিছে ব্যাগাস স্নায়ু দিয়ে। আবার ব্যাগাস স্নায়ুর সাহায্যে মস্তিষ্ক কি বাড়া দিছে বলতো? মস্তিষ্ক কি বাড়া দিছে বলতো? অগ্নাশয়রস আর পিত্তরসের ক্ষরণ কি করে দিছে? বাড়া দিছে। মস্তিষ্ক অগ্নাশয়রস আর পিত্তরসের ক্ষরণ বাড়া দিছে কোন স্নায়ুর মাধ্যমে? ব্যাগাস স্নায়ু। তাহলে ব্যাগাস স্নায়ুর কার্যকারিতায় অগ্নাশয়রস ও পিত্তরসের ক্ষরণ কি হয় বলতো? শুরু হয়। তাহলে এটা হচ্ছে অগ্নাশয়রস ও পিত্তরস ক্ষরণ। তাহলে আমি পয়েন্ট দিব, স্নায়ুর ভূমিকা আসলে পয়েন্ট দিব কয়টা? তিনটা। একটা হচ্ছে কি রসক্ষরণ? লালারসক্ষরণ। লালারসক্ষরণ। তারপর হচ্ছে কি রসক্ষরণ? গ্যাস্ট্রিক রসক্ষরণ। গ্যাস্ট্রিক রসক্ষরণ। গ্যাস্ট্রিক রসক্ষরণ। তারপরে কি? এরপর হচ্ছে কি অগ্নাশয় রস ও অগ্নাশয় রস ও পিত্তরসক্ষরণ। অগ্নাশয় রস ও পিত্তরসক্ষরণ। এই তিনটা। তো লালারসক্ষরণে আবার কয়টা পয়েন্ট? দুইটা। গ্যাস্ট্রিক রসক্ষরণে কয়টা পয়েন্ট? তিনটা। আর এখানে একটা পয়েন্ট। কথা বুঝো না মনে হয়? এই খাবার যদি ক্ষুদ্রান্তে আসে, খবরটা কই যারে? খাবার ক্ষুদ্রান্তে আসলে এই উদ্দীপনাটা কোথায় যায়? এই খবরটা কোথায় যায়? মস্তিষ্কে। এই উদ্দীপনাটা মস্তিষ্কে গেলে মস্তিষ্ক গ্যাস্ট্রিক জোসের ক্ষরণ কি করে দিবে? অফ করে দিবে। আর অন্যদিকে অগ্নাশয়রস আর পিত্তরসের ক্ষরণ বাড়াই দিবে। তাহলে পরিপাকে স্নায়ুর ভূমিকা কি পারবা? কোনো কনফিউশন আছে বা এখানে একদম কোনো জায়গায় পরীক্ষার হলে আসলে কয়টা পয়েন্ট লিখবা? বা তোমার লালারসকরণ। তাহলে লালারসকরণে কয়টা পয়েন্ট? আবার দুইটা। একটা সহজাত বা অনপেক্ষ প্রতিবর্ত, আর একটা হচ্ছে অর্জিত বা খাবার দেখা ঘ্রাণ পাওয়ার সাপেক্ষে প্রতিবর্ত। অনপেক্ষ প্রতিবর্ত খাবার মুখে আসলে কার সাথে যুক্ত হবে? জিহ্বার রিসেপ্টরে। এই উদ্দীপনাটা কোথায় চলে যাবে? মস্তিষ্ক। মস্তিষ্ক তখন কি করবে? লালাগ্রন্থিকে উদ্দীপ্ত করবে লালারসকরণ করার জন্য। আর খাবার দেখা সাপেক্ষে খাবারের ঘ্রাণ পাইলে অথবা খাবারের মুখে নেওয়ার কথা চিন্তা করলে মস্তিষ্ক উদ্দীপ্ত হয়ে লালাগ্রন্থিকে লালারসকরণ করতে বলে। এটা হচ্ছে অর্জিত বা সাপেক্ষ। আর গ্যাস্ট্রিক রসকরণে কয়টা পর্যায়ে? তিনটা। যখন আমাদের লালারসকরণ হয়, খাবার মুখে নিয়ে অথবা খাবার সামনে থাকে অথবা ঘ্রাণ পাই, যখন লালারসকরণ হচ্ছে ওই টাইমে মস্তিষ্ক ব্যাগাস স্নায়ু দিয়ে গ্যাস্ট্রিক রসের ক্ষরণটা শুরু করে দেয়। তো লালারসকরণের টাইমে কি গ্যাস্ট্রিক রসের ক্ষরণ শুরু হয়েছে কিনা? হয়নি? হয়েছে। খাবার যখন কোথায় চলে আসে? পাকস্থলীতে। পাকস্থলীর পাশের কি হয়? প্রসারিত হয়। তাহলে প্রসারক রিসেপ্টর কি হয়? উদ্দীপ্ত হয়। ওই প্রসারক রিসেপ্টর উদ্দীপনাটা কাকে জানায়? স্নায়ুজালক। সাবনিউকোষের স্তরে থাকে স্নায়ুজালক। এই আর স্নায়ুজালক তখন গ্যাস্ট্রিক গ্রন্থিকে গ্যাস্ট্রিক রস বাড়ানোর জন্য গ্যাস্ট্রিক রস বাড়ানোর জন্য উদ্দীপ্ত করবে। গ্যাস্ট্রিক রসের ক্ষরণ বেড়ে যাবে।
আবার খাবার ক্ষুদ্রান্তে আসলে এই উদ্দীপনাটা মস্তিষ্কে গেলে মস্তিষ্ক ব্যাগাস স্নায়ুর মাধ্যমে গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ অফ করে দিবে। আচ্ছা, চালু করবে কে? ব্যাগাস স্নায়ু। অফ করবে কে? ব্যাগাস স্নায়ু। তাহলে সুইচটাকে এই গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বন্ধ আর অন অফ করার সুইচটাকে ব্যাগাস। আর বাড়াবে কে? স্নায়ু চালক। বাড়াবে কে? আর ক্ষুদ্রান্তে তিনটা রসের মধ্যে আন্তরিক রসের কোনো ভূমিকা নাই। আন্তরিক রসে স্নায়ুর কোনো ভূমিকা নাই। আন্তরিক রস ক্ষরণে স্নায়ুর কোনো ভূমিকা নাই। তাহলে পিত্তরস আর অগ্ন্যাশয় রসের ক্ষরণ বাড়ায় হচ্ছে ব্যাগাস স্নায়ু। কোন স্নায়ু? ব্যাগাস। তাহলে আমাদের একটা প্রশ্ন শেষ। দেখো, এখন আসো পরিপাকে হরমোনের ভূমিকা। পরিপাকে কার ভূমিকা বলো তো? হরমোন। আচ্ছা, স্নায়ুর ভূমিকা তো আমরা দেখছি লালারস ক্ষরণে স্নায়ুর ভূমিকা আছে, গ্যাস্ট্রিক রস ক্ষরণে স্নায়ুর ভূমিকা আছে, আবার অগ্ন্যাশয় রস আর কি ধরনের ভূমিকা আছে? পিত্তরস। লালারস, গ্যাস্ট্রিক রস, অগ্ন্যাশয় রস আর পিত্তরস। কিন্তু কোনটাতে কোনো ভূমিকা নাই বলতো? আন্তরিক রস। তাহলে আন্তরিক রসটা কি স্নায়বিক দ্বারা নিয়ন্ত্রিত হয় নাকি হরমোন দ্বারা? তাহলে আন্তরিক রসে স্নায়ুর ভূমিকা নাই, কার ভূমিকা আছে বলতো? হরমোন। এখন হরমোনের ভূমিকা আসো। লালারস ক্ষরণে হরমোনের কোনো ভূমিকা নাই। কি ধরনের? আচ্ছা, তো তাহলে আমরা কোত্থেকে শুরু করব? লালারস ক্ষরণে যেহেতু হরমোনের ভূমিকা নাই, তাহলে আমরা কোন কোন রস থেকে শুরু করব? গ্যাস্ট্রিক রস। এই গ্যাস্ট্রিক রস ক্ষরণটা 4টা হরমোন নিয়ন্ত্রণ করে। কয়টা হরমোন? আচ্ছা, স্নায়ুর ক্ষেত্রে আসি আমরা একটু আগের আগের স্নায়ুর পড়াটাতে আসি। কোন স্নায়ু গ্যাস্ট্রিক রসের ক্ষরণ শুরু করে? ভ্যাগাস। কে বন্ধ করে? ভ্যাগাস। কে হঠাৎ করে বাড়ায় দিকে? স্নায়ু চালক। আচ্ছা, হরমোনের ক্ষেত্রে আসো। গ্যাস্ট্রিন হরমোন কোন হরমোন বলতো? গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বাড়ায়। কোন হরমোন? গ্যাস্ট্রিন। আর কমায় হচ্ছে এসএসএ। কমায় কি? তাহলে গ্যাস্ট্রিক রসের ক্ষরণ কমায় কোন হরমোন? কমায় কমায় এসএসএ কমায়। আর বাড়ায় কে? আচ্ছা, গ্যাস্ট্রিন হরমোন বাড়ায়। তাহলে আমরা লিখতে পারি গ্যাস্ট্রিন হচ্ছে বাড়ায়। গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বাড়ায়। আর কমায় কে কে বলছি? এসএসএ। এস দিয়ে হচ্ছে সিক্রেট, সিক্রেটিন। এস দিয়ে কি? সিক্রেটিন। এস দিয়ে সোমাটো, সোমাটো স্টাটিন, সোমাটো স্টাটিন, সোমাটো স্টাটিন। আর এ দিয়ে অ্যান্টারোগ্যাস্ট্রন, 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 অ্যান্টারোগ্যাস্ট্রন। বাড়ায় কে? গ্যাস্ট্রিন। আর কমায় কে? সিক্রেটিন, সোমাটোস্টাটিন, অ্যান্টারোগ্যাস্ট্রন। বলো কে কি কি বলছি? সিক্রেটিন, সোমাটোস্টাটিন, অ্যান্টারোগ্যাস্ট্রন। আর বাড়াচ্ছে কে? গ্যাস্ট্রিন। কমাচ্ছে সিক্রেটিন, সোমাটোস্টাটিন, অ্যান্টারোগ্যাস্ট্রন। বুঝতে পারছি? এটা কি রস? গ্যাস্ট্রিক রস। এবার আসো। আচ্ছা, তোরা বলতো গ্যাস্ট্রিক রস তো শেষ। কয়টা হরমোন বলছি? 4টা। লাস্ট একবার বল। বাড়ায় কে? গ্যাস্ট্রিক রসের ক্ষরণ শুরু করবে বা বাড়াবে কে? গ্যাস্ট্রিন হরমোন। আর কমাবে কে? সিক্রেটিন, সোমাটোস্টাটিন, অ্যান্টারোগ্যাস্ট্রন। আচ্ছা, গ্যাস্ট্রিক রসের পরে আবার কোন রস হইতে পারে? এবার কোন রস? এবার তো ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে কয়টা রস? 3টা। আন্তরিক রস আলাদা করে পড়বো। তাহলে আর বাকি আছে কি? অগ্ন্যাশয় রস আর কি? পিত্তরস। শুন, সিসিকে আর সিক্রেটিন। বল কি বলছি? সিসিকে আর সিক্রেটিন। সিসিকে আর সিক্রেটিন কার ক্ষরণ বাড়ায়? সিসিকে আর সিক্রেটিন অগ্ন্যাশয় রস আর পিত্তরসের ক্ষরণ বাড়ায়। কোন কোন রস? অগ্ন্যাশয় রস। অগ্ন্যাশয় রস আর কি রস? অগ্ন্যাশয় রস আর হচ্ছে কি বলতো? পিত্তরস। অগ্ন্যাশয় রস আর কি বলছি? পিত্তরস। পিত্তরস এই দুটোটার ক্ষরণ কি করে? বাড়ায়। পিত্তরসের ক্ষরণ বাড়াবে কে বলতো? সিসিকে আর সিক্রেটিন। সিসিকে আর সিক্রেটিন। অগ্ন্যাশয় রস আর পিত্তরসের ক্ষরণ বাড়ায়। সিসিকে আর সিক্রেটিন। সিসিকে আর সিক্রেটিন। আচ্ছা, কমাবে কে? অগ্ন্যাশয় রসের ক্ষরণ কমায়। পিত্তরসের ক্ষরণ হরমোন কমানো লাগবে না, এটা এমনি কমবে। স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এমনি কমবে। কিন্তু অগ্ন্যাশয় রসের ক্ষরণ কি করতে হবে? কমাইতে হবে। অগ্ন্যাশয় রসের ক্ষরণ কমানোর জন্য, অগ্ন্যাশয় রসের ক্ষরণ কমানোর জন্য 2টা হরমোন। কয়টা হরমোন কাজ করে? আচ্ছা, অগ্ন্যাশয় ইংলিশ কি? প্যানক্রিয়াস। অগ্ন্যাশয় ইংলিশ কি? তাহলে অগ্ন্যাশয় রসের অগ্ন্যাশয় রসের ক্ষরণ কমানোর জন্য প্যানক্রিয়েটিক পলিপেপটাইড লাগবে। কি লাগবে বলতো? প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। প্যানক্রিয়েটিক কি বলতো?
প্যানক্রিয়াটিক পলিপ্যাপটাইড প্লাস সোমাটোস্টাটিন প্যানক্রিয়াটিক পলিপ্যাপটাইড আর কি বলতো সোমাটোস্টাটিন এই দুইটা কি করবে বলতো, এই দুইটা কি করবে, কার ক্ষরণ কমাবে, অগ্ন্যাশয় রসের ক্ষরণ কমাবে, অগ্ন্যাশয় রসের ক্ষরণ কি করে, কমায়, অগ্ন্যাশয় রসের ক্ষরণ কমায়, অগ্ন্যাশয় রসের ক্ষরণ কি বলতো, কমায়। কে বলতো, প্যানক্রিয়াটিক পলিপ্যাপটাইড আর সোমাটোস্টাটিন। আচ্ছা, প্যানক্রিয়াটিক পলিপ্যাপটাইডকে সংক্ষেপে আমরা পিপি বলি, আর সোমাটোস্টাটিন মনে রাখবি কেমনে, দেখ আমি মনে রাখতাম, আমি কেমনে মনে রাখি, দেখ এই গাড়ি বলো না, পিপ 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 গাড়ি বলো না, মানে তখন এই তাহলে পিপি মনে রাখবি, গাড়ি পিপি দিলে কি হয়, মানে অন্যরা কি হয়ে যায় বলতো, স্টপ হয়ে যায়, অন্যরা কি হয়ে যায়, স্টপ। তাহলে পিপি মানে কি মনে করবি, প্যানক্রিয়াটিক পলিপ্যাপটাইড, আর স্টপ দিয়ে মনে রাখবি সোমাটোস্টাটিন দিয়ে সোমাটোস্টাটিন, আর পিপি দিয়ে কি বলতো, প্যানক্রিয়াটিক পলিপ্যাপটাইড, প্যানক্রিয়াটিক কি পলিপ্যাপটাইড। তাহলে বল, গ্যাস্ট্রিক জোসের ক্ষরণ বাড়াবে কে, গ্যাস্ট্রিক জোসের ক্ষরণ বাড়াবে কে, গ্যাস্ট্রিন, কমাবে কে সিক্রেটিন, সোমাটোস্টাটিন, অ্যান্টারোগ্যাস্ট্রন, গ্যাস্ট্রিক রস ভালো মতো পড়বি। আর অগ্ন্যাশয় রস আর আন্তিক রসের ক্ষরণ বাড়ায় কে, সিসিকে সিক্রেটিন, সিসিকে মানে কোলে সিস্টোকাইনিন, কোলে আর সিসিকে ক্ষরণ বাড়ায়। আর অগ্ন্যাশয় রসের ক্ষরণটা কমাবে কে, অগ্ন্যাশয় রসের ক্ষরণ কমাবে কে, প্যানক্রিয়াটিক পলিপ্যাপটাইড আর সোমাটোস্টাটিন, সোমাটোস্টাটিন এগুলো গ্যাস্ট্রিক রসের ক্ষরণ, এই অগ্ন্যাশয় রসের ক্ষরণ কমায়। আচ্ছা, বাকি আছে কোন গ্রন্থি বলতো, কোন রস, আন্ত্রিক রসের ক্ষরণ নিয়ন্ত্রণ করে তিনটা হরমোন, আন্ত্রিক রসের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কয়টা হরমোন, তিনটা। কি কি হরমোন দেখ, এক অ্যান্টারোকাইনিন, বল কি বলছি, অ্যান্টারোক্রাইনিন আর ডিওক্রাইনিন, কি বলছি বলতো, ডিও কি বলতো, ক্রাইনিন। তাহলে বলতো আংশিক রসের ক্ষরণ নিয়ন্ত্রণ করবে কে, অ্যান্টারোক্রাইনিন, ডিওক্রাইনিন, বুঝতে পারছি। তাহলে হরমোন শেষ, কয়টা হরমোন, তিনটা। কি কি বলছি বলতো, তারপরে অ্যান্টারোক্রাইনিন, ডিওক্রাইনিন। এদিকে দেখো, সবাই একটু মন দিয়ে শোন, একদম ভালোভাবে শোন। কতে কার্বোহাইড্রেট, কতে কি, আংশিক রসে কি শর্করা পরিপাককারী এনজাইম নাই, আছে সবচেয়ে বেশি, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রাজ, ল্যাকটেজ, মাঝখানে আইসোমাল্টেজ। এই অ্যান্টারোকাইনিন কি করে আংশিক রসে থাকা ওই যে শর্করা পরিপাককারী, কতে কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম নিয়ন্ত্রণ করে, ক্ষরণ নিয়ন্ত্রণ করে। কার্বো কি বলছি, হাইড্রেট, বা কি বলতো, কার্বোহাইড্রেট বা কি বলতো, শর্করা। এই কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম গুলোকে ক্ষরণ করে, শর্করা পরিপাককারী এনজাইম ক্ষরণ নিয়ন্ত্রণ করবে, এনজাইম ক্ষরণ নিয়ন্ত্রণ করে, বুঝছ তেমন। আমি একটু বুঝে বলি, শোন, অ্যান্টারোকাইনিন ওর কাজ কি, আংশিক রসের মধ্যে যে এনজাইম থাকে না শর্করা পরিপাককারী, এই শর্করা পরিপাককারী এনজাইম গুলো ক্ষরণ করবে, শর্করা পরিপাককারী এনজাইম গুলো ক্ষরণ ও নিয়ন্ত্রণ করবে, সরি ও ক্ষরণ করবে না, ক্ষরণ তো করবে আংশিক গ্রন্থি। তাহলে আংশিক রসের মধ্যে থাকা ওই শর্করা পরিপাককারী এনজাইম গুলা কার উদ্দীপনায় ক্ষরণ হবে, অ্যান্টারোকাইনিন। তাহলে এই হরমোনটা আগে ক্ষুদ্রান্তে যাবে, তখন ক্ষুদ্রান্ত শর্করা পরিপাককারী এনজাইম গুলা ক্ষরণ করবে, বুঝতে পারছি। তাহলে এটা ক্ষুদ্রান্ত থেকে বা আংশিক গ্রন্থি থেকে বলতো শর্করা পরিপাককারী এনজাইম গুলো ক্ষরণ কি করে, নিয়ন্ত্রণ করে। অ্যান্টারোক্রাইনিন আর ডিওক্রাইনিন কি করে, দেখ অ্যান্টারোক্রাইনিন লিভার কোন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, আচ্ছা আংশিক গ্রন্থি আছে না, এটা তো হচ্ছে ক্ষুদ্রান্ত, এটা কি ক্ষুদ্রান্তের মধ্যে এগুলো কি গ্রন্থি, আংশিক গ্রন্থি। এই পার্টটা শর্করা পরিপাককারী এনজাইম ক্ষরণ করে, মনে কর এই পার্টটার নাম হচ্ছে লিভার কোন গ্রন্থি, এই পার্টটার নাম হচ্ছে ব্রুনাস গ্রন্থি। তাহলে আংশিক গ্রন্থি পুরাটা একটা হইলো, এটার পার্ট কি মনে কর আলাদা আছে, বোঝানোর জন্য বলতেছি। মনে কর আংশিক গ্রন্থি পুরাটা কি একটা না, কিন্তু এটার প্রত্যেকটা অংশ আলাদা আলাদা কাজ করে, প্রত্যেকটা অংশ আলাদা আলাদা।
তাহলে বলতো এই অংশটা কি করে? শর্করা পরিপাককারী এনজাইম ক্ষরণ করে। এই আন্তরিক গ্রন্থির এটা কি করে? শর্করা পরিপাককারী এনজাইম ক্ষরণ করে। এই অংশটা কি করে? এই অংশটার নাম হচ্ছে লিভার কোন। এটা কতগুলো এনজাইম ক্ষরণ করে। এটার নাম হচ্ছে ব্রুনাস। এটা কতগুলা এনজাইম ক্ষরণ করে। তাহলে আন্তরিক গ্রন্থিটার মধ্যে আবার কতগুলো পার্ট আছে? একটা পার্টের নাম লিভার কোন, একটা পার্টের নাম কি ব্রুনাস, আর আরেকটা পার্ট যেটা শর্করা পরিপাককারী এনজাইম ক্ষরণ করে। তো শর্করা পরিপাককারী এনজাইম ক্ষরণটা নিয়ন্ত্রণ করে কে? এন্টারোকাইনিন। আর লিভার কোন গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে কে? এন্টারোকাইনিন। আর ব্রুনাস গ্রন্থিকে কে নিয়ন্ত্রণ করে? তাহলে লিভার কোন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে? লিভার কোন গ্রন্থির কি নিয়ন্ত্রণ করবে? ক্ষরণ, কে? এন্টারোকাইনিন। আর ডিওকাইনিন কার ক্ষরণ নিয়ন্ত্রণ করবে বলতো? ব্রুনাস গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে। তাহলে গ্যাস্ট্রিক রসের ক্ষরণ বাড়ায় কে? গ্যাস্ট্রিন। কমায় কে? এসএসএ, সিক্রেটিন, সোমাটোস্টেটিন, অ্যান্টারোগ্যাস্ট্রিন। তুমি এসএসএ মনে রাখলে একটা না দুইটা হরমোনের নাম অ্যাটলিস্ট মনে থাকবে। সিক্রেটিন, সোমাটোস্টেটিন, অ্যান্টারোগ্যাস্ট্রিন। তারপর আস পিত্তরস আর অগ্ন্যাশয়রস, যেগুলো ক্ষুদ্রান্তে বাইরে থেকে আসে। পিত্তরস, অগ্ন্যাশয়রসের ক্ষরণ নিয়ন্ত্রণ করে সিসিকে, সিক্রেটিন। সিসিকে, সিক্রেটিন। পিত্তরস আর হচ্ছে অগ্ন্যাশয়রসের ক্ষরণ নিয়ন্ত্রণ করে সিসিকে, সিক্রেটিন। আর অগ্ন্যাশয়রসের ক্ষরণটা কমায়, কমায় হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপ্যাপটাইড, পিপিএস স্টপ। তাহলে পিপিএস স্টপ, তাহলে স্টপ দিয়ে সোমাটোস্টেটিন, আর এটা হচ্ছে কি বলতো? প্যানক্রিয়েটিক পলিপ্যাপটাইড। আর আন্তরিক রসটাকে ক্ষরণ নিয়ন্ত্রণ করবে কি? এন্টারোকাইনিন, এন্টারোকাইনিন, ডিওকাইনিন। ডিওকাইনিন আন্তরিক গ্রন্থির কোনটাকে নিয়ন্ত্রণ করে? ব্রুনাস গ্রন্থিকে। আর এটা লিভার কোন গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে? আর এটা কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পারবি হরমোনের ভূমিকা? এরপরে বিস্তারিত বিস্তারিত আরেকটা ভিডিও দিব, এখানে দেখে নিস পরের পার্টটাতে। আমরা একটু পরিপাকের মনে রাখার উপায়টা আমি তো সংক্ষেপে পড়ছি, এখন একটু বিস্তারিত ডিটেলস একটু আলোচনা করে দেখো। পরিপাকে হরমোনের ভূমিকাটা একটু বিস্তারিত দেখো। প্রথম হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। গ্যাস্ট্রিন, আমরা এই চারটা হরমোন গ্যাস্ট্রিক রস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক রসের ক্ষরণ বাড়ায়, এটা মাথায় রাখো। আর এফএসএ, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন, অ্যান্টারগ্যাস্ট্রিন, এই তিনটা গ্যাস্ট্রিক রসের ক্ষরণ কমায়। এই যে দেখো, গ্যাস্ট্রিক রসের ক্ষরণ কমাচ্ছে, গ্যাস্ট্রিক রসের ক্ষরণ কমাচ্ছে, গ্যাস্ট্রিক রসের ক্ষরণ কমায়। তাহলে গ্যাস্ট্রিক রসের ক্ষরণ বাড়ায় কে? গ্যাস্ট্রিন বাড়ায়, আর এই তিনটা কমায়। তো এখন গ্যাস্ট্রিন হরমোনটা গ্যাস্ট্রিক রসের ক্ষরণ বাড়ানো ছাড়াও এসিএল ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে গ্যাস্ট্রিন তো তুমি মেইন কাজ হচ্ছে গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বাড়ায়, আর এফএসএ মানে সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন, অ্যান্টারগ্যাস্ট্রিন গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ কমায়। তো এখন এখানে দুইটা হরমোনের কিছু বাড়তি কাজ আছে, যেমন গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বাড়ায় তো বলছি, সাথে এসিএল এর ক্ষরণ কমায়, মানে নিয়ন্ত্রণ করে, সরি এসিএল এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তার গ্যাস্ট্রিনে আরেকটা বাড়তি কাজ আছে, এসিএল ক্ষরণ নিয়ন্ত্রণ করে। সিক্রেটিন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে পেপসিন নামক এনজাইম, যেটা আমিষ পরিপাককারী, পেপসিন এনজাইম ক্ষরণ ঘটায়। ওকে, তাহলে গ্যাস্ট্রিন ক্ষরণ বাড়ায় গ্যাস্ট্রিক জুসের, সিক্রেটিন, সোমাটোস্টেটিন, অ্যান্টারগ্যাস্ট্রিন ক্ষরণ কমায়। তো সিক্রেটিনের একটা বাড়তি কাজ হচ্ছে যে গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ কমানোর সাথে এসএসএ তো গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ কমায়। এসএসএ মানে সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন, অ্যান্টারগ্যাস্ট্রিন। এছাড়াও সিক্রেটিন পেপসিন এনজাইম ক্ষরণ নিয়ন্ত্রণ করে, আর গ্যাস্ট্রিন এসসিএর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এরপরে আসো 5 আর 6। তো গ্যাস্ট্রিক রস তো শেষ, গ্যাস্ট্রিক রসের পরে হচ্ছে অগ্ন্যাশয় ও পিত্তরস। অগ্ন্যাশয় রস আর পিত্তরসের ক্ষরণ ঘটাইতে সিসিকে আর সিক্রেটিন, সিসিকে আর সিক্রেটিন। হ্যাঁ, অগ্ন্যাশয় রস আর পিত্তরসের ক্ষরণ ঘটায় সিসিকে আর সিক্রেটিন। পিত্তরসের ক্ষরণ স্নায়বিক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে কমে যায়, স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে কমে যায় পিত্তরসের ক্ষরণ। কিন্তু অগ্ন্যাশয় রসের ক্ষরণ কমানোর জন্য দুইটা হরমোন দায়ী। হ্যাঁ, দুইটা হরমোন দায়ী। একটা হচ্ছে কি, আমি দেখাচ্ছি। দেখো, সিসিকে আর হচ্ছে সিক্রেটিন পিত্তরস অগ্ন্যাশয় ক্ষরণ ঘটায়। আর পিত্তরসের ক্ষরণটা স্নায়ু দ্বারা অটোমেটিকলি কমে যায়, কিন্তু অগ্ন্যাশয় ক্ষরণ কমানোর জন্য দুইটা হরমোন কাজ করে। একটা হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, মনে রাখবা অগ্ন্যাশয় ইংলিশ হচ্ছে প্যানক্রিয়াস, তাহলে সেখান থেকে পিপি মনে রাখবা, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। আর কে বলতো? সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন স্টপ মনে রাখবা, পিপি স্টপ মনে রাখবা। তাহলে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড এবং সোমাটোস্ট্যাটিন অগ্ন্যাশয় ক্ষরণ কমায়। তাহলে দেখো কি দাঁড়ালো, এই 5 আর 6 একটু ভালো মতো বুঝো। সিসিকে এবং সিক্রেটিন পিত্তরস অগ্ন্যাশয় ক্ষরণ ঘটাবে, সিসিকে এবং সিক্রেটিন অগ্ন্যাশয় ক্ষরণ বাড়াবে বা ঘটাবে। আর প্যানক্রিয়েটিক পলিপেপটাইড এবং সোমাটোস্ট্যাটিন মানে পিপিএস স্টপ
হ্যাঁ, প্যানক্রিয়াটিক পরিবর্তে সোমাটোস্ট্যাটিন অগ্ন্যাশয়প্রসারণ ক্ষরণ কমাবে। ওকে। এরপর আসো ৭, ৮, ৯ এগুলো আন্তরিক গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে। ৭ হচ্ছে এন্টারোকাইনিন, আর হচ্ছে ৮ হচ্ছে ডিওক্রাইনিন, ৯ হচ্ছে এন্টারোক্রাইনিন। তোমরা ডিওক্রাইনিনটা পরে পড়িও, ৭ আর ৯ আগে পড়িও। এন্টারোকাইনিন, এন্টারোক্রাইনিন, তারপরে ডিওক্রাইনিন পড়িও। এন্টারোকাইনিন কি করে বলতো? এন্টারোকাইনিন কতে কার্বোহাইড্রেট, হ্যাঁ, আন্তরিক গ্রন্থি হতে মনে করো এটা হচ্ছে আন্তরিক ক্ষুদ্রান্ত থাকে আন্তরিক গ্রন্থি, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত থাকে আন্তরিক গ্রন্থি। এন্টারোকাইনিন কি করবে? এই কাইনিন আন্তরিক গ্রন্থি হতে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমের ক্ষরণ ঘটাবে। আন্তরিক গ্রন্থি হতে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমের ক্ষরণ ঘটাবে। আন্তরিক গ্রন্থি হতে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমের ক্ষরণ ঘটায় এন্টারোকাইনিন। এই কাইনিন কি করবে? আন্তরিক গ্রন্থি হতে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমের ক্ষরণ ঘটায়। কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমের ক্ষরণ ঘটায় কে? এন্টারোকাইনিন। কত কার্বোহাইড্রেট? তাহলে আন্তরিক গ্রন্থি হতে যে এনজাইম গুলা শর্করা পরিপাক করে, ধরো এখান থেকে কতগুলো এনজাইম করানো হয়, শর্করা পরিপাক করে আন্তরিক গ্রন্থি হতে, যেমন কি অ্যামাইলেজ, মল্টাস, সুক্রাজ, ল্যাকটাস, আইসোমাইটাস। এই এনজাইম গুলা যতক্ষণ পর্যন্ত এন্টারোকাইনিন হরমোনটা না আসবে ততক্ষণ পর্যন্ত এরা শর্করা পরিপাককারী এনজাইম ক্ষরণ করবে না। তারা এন্টারোকাইনিন হরমোন আন্তরিক গ্রন্থিতে আসবে, তখন সে শর্করা পরিপাককারী অ্যামাইলেজ, মল্টাস, সুক্রাজ, ল্যাকটাস এনজাইম ক্ষরণ করবে। তাহলে আন্তরিক গ্রন্থি হতে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমের ক্ষরণ ঘটাইতে এন্টারোকাইনিন। আর ডিওপ্রাইনিন কি করবে? ডিওপ্রাইনিন সেটা হচ্ছে আচ্ছা, এন্টারোকাইনিনটাকে বলি। আন্তরিক গ্রন্থির একটা পার্ট আছে, একটা আন্তরিক গ্রন্থির মধ্যে একটা গ্রন্থি আছে, নাম হচ্ছে লিভারপুন গ্রন্থি। আমার আন্তরিক গ্রন্থির আরেকটা অংশের নাম হচ্ছে বুনাস গ্রন্থি। তার আন্তরিক গ্রন্থির একটা একটা গ্রন্থির নাম কি? আন্তরিক মানে এগুলো হচ্ছে এক ধরনের আন্তরিক গ্রন্থি, একটা হচ্ছে লিভারপুন আর একটা হচ্ছে বুনাস। একটা হচ্ছে লিভারপুন আর একটা হচ্ছে বুনাস। বুনাস আর লিভারপুন গ্রন্থি। তো লিভারপুন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে কি? এন্টারোক্রাইনিন। আর বুনাস গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে হচ্ছে ডিওক্রাইনিন। তাহলে আন্তরিক গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে এন্টারোকাইনিন, ডিওক্রাইনিন, এন্টারোক্রাইনিন। এন্টারোকাইনিন কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমের ক্ষরণ ঘটায়। এন্টারোকাইনিন কার্বোহাইড্রেট পরিপাকের এনজাইমের ক্ষরণ ঘটাবে। আর এন্টারোক্রাইনিন এটা হচ্ছে লিভার কোন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে, আর ডিওক্রাইনিন হচ্ছে বুনাস গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, আমি বোঝানোর জন্য তোমাদেরকে একটু করে বলি। মনে করো এটা হচ্ছে ক্ষুদ্রান্ত আন্তরিক গ্রন্থি। এই পোর্শনটা হচ্ছে শর্করা পরিপাকের এনজাইম ক্ষরণ করে। এই পোর্শনটা শর্করা পরিপাকের এনজাইম ক্ষরণ করে, এই পোর্শনটা। তাহলে এই পোর্শনটা হচ্ছে শর্করা পরিপাকের এনজাইম ক্ষরণ করে, তাহলে এই পোর্শনটার ক্ষরণ নিয়ন্ত্রণ করবে এন্টারোকাইনিন। এন্টারোকাইনিন কি করবে? এই পোর্শনটার ক্ষরণ নিয়ন্ত্রণ করবে, এই পোর্শনটা। তাহলে এন্টারোকাইনিন এটা কি করবে বলতো? আহ শর্করা পরিপাকের এনজাইমের ক্ষরণ নিয়ন্ত্রণ করে এন্টারোকাইনিন। আর এন্টারোক্রাইনিন যেটা ক্রাইনিন, সেটা হচ্ছে এই অংশটা না, মনে করে লিভার কোন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে, আর ডিওক্রাইনিন বুনাস গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে। এরপরে আমরা দুইটা এনজাইম বাকি আছে, পেপটাইড ডাবল ওয়াই আর হচ্ছে ভিল্লিকাইনিন। আমরা জানি হজম হওয়া খাদ্য এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এই হজম হওয়া খাদ্যগুলো ক্ষুদ্রান্ত দিয়ে যাওয়ার টাইমে ক্ষুদ্রান্ত থাকা ভিলাই হজম হওয়া খাদ্যকে শোষণ করে। এখন খাদ্যগুলো দ্রুত গেলে তো আর ভিলাই শোষণ করতে পারবে না, এই জন্য পেপটাইড ডাবল ওয়াই কি করে? পেপটাইড ডাবল ওয়াই অন্ত্রে খাবারের গতি ধীর করে। অন্ত্রে খাবারের গতি ধীর করবে। তাহলে ক্ষুদ্রান্তে খাবারের গতিগুলোকে ধীর করবে কে? পেপটাইড ডাবল ওয়াই। আর এই ভিলাইয়ের তারপর হচ্ছে কি ভিল্লিকাইনিন কি করবে বলতো? ভিলাইয়ের কার্যকারিতা বাড়াবে। ভিলাইয়ের কার্যকারিতা বাড়াবে। ভিলাইয়ের কার্যকারিতা বাড়াবে। ভিলাইয়ের কার্যকারিতা বাড়াবে যেন ও দ্রুত খাদ্যগুলোকে শোষণ করতে পারে। ওকে, তাহলে ওভারঅল আমি যদি আরেকবার একটু তোমাদেরকে রিভিশন দিয়ে দিই। গ্যাস্ট্রিন জুসের ক্ষরণ বাড়াবে। আর এসএসএস সিক্রেটিন সোমাটোস্ট্যাটিন অ্যান্টারোগ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ কমায়। এছাড়াও গ্যাস্ট্রিন এসসিএল ক্ষরণ নিয়ন্ত্রণ করবে, আর সিক্রেটিন পেপসিন ক্ষরণ নিয়ন্ত্রণ করবে। তাহলে তুমি মনে রাখবা সিক্রেটিন সোমাটোস্ট্যাটিন অ্যান্টারোগ্যাস্ট্রিন এফএসএ গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ কমায়। আবার তুমি মনে রাখবা আহ তুমি সিক্রেটে পেপসি খাইলা, তাহলে পেপসিন হচ্ছে কি করে বলতো? পেপসিন ক্ষরণ নিয়ন্ত্রণ করবে হচ্ছে সিক্রেটিন। ওকে। 4 আর 5 হচ্ছে অগ্ন্যাশয়রস আর পিত্তরস। তাহলে সিসিকে সিক্রেটিন অগ্ন্যাশয়রসের ক্ষরণ বাড়াবে, সিসিকে সিক্রেটিন অগ্ন্যাশয়রস আর পিত্তরসের ক্ষরণ বাড়াবে। আর অগ্ন্যাশয়রসের ক্ষরণ কমাবে হচ্ছে সোমাটো প্যানকেটিক পলিপেপটাইড পিপি স্টপ অগ্ন্যাশয়রসের ক্ষরণ কমায়। পিপি মানে প্যানকেটিক পলিপেপটাইড, আর স্টপ মানে সোমাটোস্ট্যাটিন।
ওকে, এরপরে তিনটে হচ্ছে আংশিক গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে, এন্টারোক্রাইনিন আর ডিওক্রাইনিন। ডিওক্রাইনিনটা পরের পরিও। এন্টারোক্রাইনিন আংশিক গ্রন্থির শর্করা পরিপাককারী এনজাইম নিয়ন্ত্রণ করে, ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এন্টারোক্রাইনিনটা লিভার কোন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে, আর ডিওক্রাইনিন এটা হচ্ছে ব্রুনাস গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে। পেপটাইড ডাবল ওয়াইজ ক্ষুদ্রান্ত দিয়ে খাদ্যের গতি ধীর করবে, বিল্লিকাইনিন বিলের কার্যকারিতা বাড়াবে। তো এখানে আমি একটু সংক্ষেপে সবকিছু দেওয়া আছে। গ্যাস্ট্রিক রসের ক্ষরণ বাড়ায় গ্যাস্ট্রিন, আর গ্যাস্ট্রিক রসের ক্ষরণ কমায় পিক্টোটিন, সোমাটোস্ট্যাটিন, অ্যান্টারগ্যাস্ট্রিন। পিত্তরস, অগ্ন্যাশয় ও পিত্তরসের ক্ষরণ বাড়াবে সিক্রেটিন, আর আর হচ্ছে অগ্ন্যাশয় ক্ষরণ কমায়, এই তিনের পরে এটা বলবো। অগ্ন্যাশয় ক্ষরণ কমায় পিপিএস্টন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, আর হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এগুলো উঠে না এখানে। সোমাটোস্ট্যাটিন, 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 সোমাটোস্ট্যাটিন হচ্ছে কি অগ্ন্যাশয় ক্ষরণ কমাবে। পেপটাইড ডাবল ওয়াই খাবারের গতি ধীর করে, আর বিলের কার্যকারিতা বাড়ায় হচ্ছে বিল্লিকাইনিন। আর আংশিক গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে অ্যান্টারোকাইনিন, ডিওক্রাইনিন, আর হচ্ছে অ্যান্টারোক্রাইনিন। অ্যান্টারোকাইনিন এটা হচ্ছে আংশিক গ্রন্থির শর্করা পরিপাককারী এনজাইম নিয়ন্ত্রণ করবে। অ্যান্টারোক্রাইনিন এটা লিভার গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে। ডিওক্রাইনিন এটা হচ্ছে ব্রুনাস গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে। এই গেল পরিপাকে হরমোনের ভূমিকা। তো এখানে নিঃসরণের স্থানটা একদম ইজি জিনিস। সবগুলো ক্ষুদ্রান্তের প্রাচীর, সবগুলো ক্ষুদ্রান্তের প্রাচীর, কয়েকটা ব্যতিক্রম। দেখো গ্যাস্ট্রিক এটা পাকস্থলীর জি কোষ থেকে, পাকস্থলীর জি কোষ মনে রাখবে, পাকস্থলীর জি কোষ থেকে। তোমাদের শীতে এগুলো ঠিক করা আছে, হ্যাঁ, শীত দিব ইনশাল্লাহ। তো শীতের মধ্যে পাকস্থলীর জি কোষে লেখা আছে, তাহলে গ্যাস্ট্রিন পাকস্থলীর জি কোষ আর সবগুলা ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে। তবে এখানে তোমরা একটু মাথায় রাখবা, ক্রোমাটোস্ট্যাটিন, এখানে দুইটা প্রতিশব্দ, ক্রোমাটোস্ট্যাটিন দুইটা শব্দ। তো দুইটা শব্দ মানে এটা দুই জায়গায় বানানো হবে। পাকস্থলীয় ক্ষুদ্রান্তের জি কোষ থেকে, সিক্রেটিন ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে, অ্যান্টারোগ্যাস্ট্রিন এটাও ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে। সিক্রেটিন ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এটা ব্যতিক্রম। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এটা কারণ হচ্ছে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে, 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 অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড করা হবে। আর সোমাটোস্ট্যাটিন তো আমি বলছি এটা দুইটা পার্ট থেকে, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের দ্বিকোষ থেকে করানো হবে, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের দ্বিকোষ থেকে। অ্যান্টারোকাইনিন, ডিওকাইনিন আর এগুলো সব ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে করানো হবে। পেপটাইড ডাবল ওয়াই এটাও ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে, বিল্লিকাইনিন এটা ক্ষুদ্রান্তের প্রাচীর, মানে সবগুলো ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে, শুধু কয়েকটা ব্যতিক্রম। কোনটা কোনটা? গ্যাস্ট্রিন এটা পাকস্থলীর জি কোষ থেকে, সোমাটোস্ট্যাটিন ক্ষুদ্রান্ত এবং পাকস্থলীর প্রাচীর থেকে করানো হবে। সোমাটোস্ট্যাটিন পাকস্থলীয় ক্ষুদ্রান্তের প্রাচীরের ডি কোষ থেকে করানো হবে, ডি কোষ। সোমাটোস্ট্যাটিন দুইটা শব্দ দুইটা জায়গা থেকে করানো হবে। তারপরে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, যেখানে প্যানক্রিয়াস কথাটা আছে, এটা অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে করানো হবে, অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে। আর বাকি সব তো ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে। তো তাহলে গ্যাস্ট্রিন পাকস্থলীর জি কোষ থেকে, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন, অ্যান্টারোগ্যাস্ট্রিন এগুলো ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে, তবে সোমাটোস্ট্যাটিন পাকস্থলীয় ক্ষুদ্রান্তের ডি কোষ থেকে করানো হবে, এটা মাথায় রাখবা। আর অ্যান্টারোগ্যাস্ট্রিনও ক্ষুদ্রান্ত থেকে, ক্ষুদ্রান্তের কোন অংশ থেকে? ইলিয়াম থেকে। অ্যান্টারোগ্যাস্ট্রিন ক্ষুদ্রান্তের ইলিয়াম থেকে করানো হবে। এরপরে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, তো বলছি এটা প্যানক্রিয়াস কথাটা আছে, মানে এটা অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে করানো হবে। আর সোমাটোস্ট্যাটিন তো আমি বলছি। আর সোমাটো স্টাটিন দুইটা কথা, সোমাটো আবার স্টাটিন, তাহলে পাকস্থলী ও ক্ষুদ্রান্তের দ্বিকোষ থেকে করানো হয়। ডিওক্রাইনিন এটাও ক্ষুদ্রান্ত থেকে, তারপর হচ্ছে অ্যান্টারোক্রাইনিন এটাও ক্ষুদ্রান্ত থেকে। পেপটাইড এটা এই তুমি মনে রাখবা কোনটা কোনটা, ইলিয়াম থেকে। অ্যান্টারোগ্যাস্ট্রন, তারপর হচ্ছে অ্যান্টারোকাইনিন, 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 অ্যান্টারোগ্যাস্ট্রন, আর হচ্ছে পেপটাইড ডাবল ওয়াই। এগুলো ক্ষুদ্রান্তের কোন অংশটা থেকে? ক্ষুদ্রান্তের প্রাচীর, ঠিক আছে, কোন অংশটা থেকে? ইলিয়াম থেকে করাবে। তাহলে একবার নিজেরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা। ওকে।